সকাল সকাল ঘুম দিয়ে উঠেই দেখি পিকনিকের আয়োজন চলতেছে। সো আমি গেলাম ছাদে, উঠে দেখলাম মেঘলা মেঘলা ওয়েদার। তো দেখতেছি, আমি ভাবছিলাম খিচুড়ির আয়োজন হবে হয়তোবা। তো রোদ্দুর ওঠার সাথে সাথে মানে তাদের প্ল্যান আর কি পাল্টেই গেছে। তারা মাংস, তারপর ডাল, লাল শাক, ভাত এগুলো আর কি আয়োজন করতেছিল। তো আমি ভাবলাম যে একটা ভিডিও নেই আর কি। এই যে দেখো, একটা গাঁদা ফুলের গাছ লাগাইছিল। তারপরে এই দেখো মানে সূর্য ওঠে না, সূর্য মামা রাগ করে আসছিল হয়তোবা। তারপর মা লাল শাকগুলো করতেছিল। এই যে দেখো, মানে অনেক মানে কাজ করছে সবাই আজকে। এই যে ডাল রান্না করতেছিল পাশে। তো সব কিছু আস্তে আস্তে ছাদের উপর আনা হইতেছিল। আমি মানে শীত লাগতেছিল তখনও, মেঘলা মেঘলা ওয়েদার ছিল। আর এই যে পরে আমার ভাইকে খবর দেওয়া হয়েছে টেস্ট করার জন্য, সে টেস্ট করতেছিল। তো সবাই মিলে হাতে হাতে কাজ করতেছিল। কিন্তু আসলে ভালোই লাগে শীতের মধ্যে পিকনিক করাটা, এটা ভালোই লাগে। আর সবাই যেহেতু একসাথেই ছিলাম, তো ভাবতেছিল সবাই যে রৌদ্রে বসে নাকি একসাথে খাবে। তো ভাবলো পিকনিক করা যাক। তারপরে এই বৌমনি শান্তা দিয়ে সবাই মিলে মানে শাকটা রান্না করতেছিল। আমি একটু রান্না করতে গেছিলাম, বাট আমি তো পারি না, কিন্তু আমি নাড়াচাড়া করতে ভালোই পারি আর কি। সো এই যে মানে সবগুলো আস্তে আস্তে দিয়ে নিচ্ছে। তারপরে আস্তে আস্তে এক এক করে রান্না করা হয়েছে। ভাতটা নিচ দিয়ে রান্না করে নিয়ে এসেছিল। তারপর এই যে ভাতটা ঢেলে নিতেছিল। তারপর আমি আবার একটু মানে ক্যামেরাটা শাকের দিকে ঘুরিয়েছিলাম। আসলে শাকগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল। শীতের বেলায় মানে শাকটাকে এগুলো ভালোই লাগে। আর আমার দাদাও রান্না করতে গেছিলো শাক। তো আমরা শাকটা সবাই মিলেই রান্না করছি আর কি। মানে রান্না বলতে সবাই এটা একটু করে একটু নাড়াচাড়া করছি। ও মানে গেছিলো ও কী করবো নিজেও জানে না। সো কী যেন একটু ঢেলে দিচ্ছে, ওটা আমি জানি না। এই যে দেখো কি আইডগেট করে ও রান্নাবান্না করতে গেছিলো। আরে কপাল! ও রান্না দেইখা আমিও ভাবতেছিলাম যে আমিও যে একটু নাড়াচাড়া করি। তো আমিও গেছি সাথে সাথে। দেখো কি অবস্থা! এমনভাবে নাড়াচাড়া করতেছে। এই আমি গেছি। আমি যাইয়া আমিও নাড়াচাড়া করতেছিলাম। সবাই তো আমাকে দেখে হাসতেছে। কিছুই করার নেই। আমি তো রান্না করতে পারি না। সো আমি একটু নাড়াচাড়াই করতে পারি। তারপরে মাংসর আয়োজন চলতেছে। মাংস রান্না করবে। সেজন্য মাংসটা জেঠু রান্না করছে। সো অনেক ভালো হয়েছে মাংস রান্না। আর সবগুলোই রান্না ভালো হয়েছে। এক এক করে সব মশলা মাংসের ভিতর দিয়ে নিচ্ছে। আর আমি তো ওইগুলোর নাম হয়তো বা জানি না সবগুলো। শুধু মরিচের লঙ্কা আর হলুদের গুঁড়া এটাই চিনি। আর একটু তেলও দিয়ে নিচ্ছে। এটা আর কি মানে মিনিকিউর করে রাখা হয়েছিল। সো এগুলো এখন মাখাবে হাত দিয়ে। মাখিয়ে রাখলে আর কি এটা মশলাগুলো মাংসের ভিতরে ভালোভাবে মানে যাবে। এই যে মাখাচ্ছিল, দেখতেই ভাল লাগতেছে। আসলে সবাই মিলে যদি এটা কিছু করে, পিকনিক করে, মজা করে, এটা আসলেই মজা লাগে। তারপর একে একে সব কিছুই দিয়ে নিচ্ছে, বাট আমি তো জানি না, তো তোমাদের ঠিকমতো বলতে পারবো না যে কী কী দিচ্ছে না কি। সো আমি দেখতেছি শুধু দিতেছে আর দিতেই আছে, বাট আমি বলতে পারবো না। অনেকক্ষণ পর মাখার পরে এটা রেখে দিল। তারপরে এটার রান্নার জন্য তেল দিচ্ছে। এই যে তেলটা ঢেলে দিল। তারপর একটু নাড়া দিয়ে মাংসটাও চড়াই দিল। তারপর একটু নাড়া দিচ্ছিল যাতে নিচে আর কি লেগে না পড়ে, এই আর কি। তাও নাড়ার উপরে রাখছিল এটা। আর এটা মিশিয়ে নিলে খেতেও অনেক ভালো লাগবে। একটু একটু করে সবগুলি মিশিয়ে নিচ্ছে। দেখতে যে এত পরিমাণ ভাল লাগে, বাট আমি তো খাইতে পারি না আর কি। তারপরে এই বৌমনির কাছে গেলাম, চলে একটু চেঁচাইতে গেছিলাম। এই যে সে গাছটা লাগাইছে, দেখতে অনেক সুন্দর লাগে। আমার মা সে বসে আছে, সে অনেক কাজ করছে।
তারপরে মাংস রান্নার জন্য এই কতগুলো তরকারি দেওয়া হচ্ছে। শীতকালে আসলে তরকারিগুলো অনেক ভীষণ ভালোই লাগে। আবার একটু নাড়াচাড়া করে নিতেছিল। তারপরে এই যে ডাল টাল রান্না করলো, ভাত বাড়তেছিল, সবাই বসে পড়ছে খাওয়ার জন্য। এই যে এক এক করে সবাই বসে পড়ছি। তো আমাদের বেড়ে দিচ্ছিল মা, বড় মা তারা। তো আমরা সবাই যে যার মতো রেডি হইতেছিলাম খাবো তাই। আর আসলে সবাই মিলে একসাথে খেলে অনেক ভালোই লাগে। আর বুঝে মানে অনেক বেশি বেশি খাইতেছিলাম, এরকম হয়তো বা আর অনেক বেশিই খাওয়া যায়। সবাই অনেক গল্প করতেছিল, মজাও করতেছিল। এই যে সবাই বসে ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা।